বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে দেখাবো একটা লাউয়ের জমি এবং লাউ চাষ আপনারা কীরকম ভাবে করবেন, কিভাবে পরিচর্যা করবেন, এই ব্যাপারে আজকের ভিডিওতে একদম ডিটেলস আলোচনা করব। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের এই ভিডিওটা যদি আপনাদের সবার ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে আপনাদের মতামত আপনারা লিখে জানাবেন। দেখুন, একটা লাউয়ের জমির মধ্যে এসেছি এবং এই লাউয়ের জমিতে কি সুন্দরভাবে লাউ চাষটা করা হয়েছে সেটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রথমত আপনাদেরকে আমি যেটা দেখাতে চাইছি, দেখুন পুরো জমিটাতে সুন্দরভাবে সুতো দেওয়া আছে এবং সুতো দেওয়ার সাথে সাথে এই যে বাঁশের যে দূরত্বটা মোটামুটি দেখুন এই থেকে এই দূরত্বে একটা দূরত্ব মেনটেন করে বাঁশের খুঁটিগুলো দেওয়া আছে এবং বাঁশের খুঁটিগুলো দেওয়ার সাথে সাথে খুব সুন্দর পাতলা সাদা সুতো দিয়ে এই সুতো দিয়ে চারদিকটা মোড়া আছে, যাতে লোদগুলো যখন উপরে উঠবে তখন ঠিকভাবে এই সুতোতে লোদগুলো টাঙিয়ে যায় এবং এরকম দেখুন মাঝেও সুতোগুলো দেওয়া আছে। তাহলে আপনারাও নিচে আপনারা যারা লাউ চাষ করেন মাটিতে, তার থেকে এই সিস্টেমটা কিন্তু ভালো এবং এটাতে লাউয়ের লোদ ভালো থাকে এবং আপনারা ফলনটাও অনেক বেশি পরিমাণে পেতে পারবেন। এই জমিতে মোটামুটি লাউয়ের যা কন্ডিশন আছে, ফুলজালি অনেক বেশি পরিমাণে আছে এবং ফলন এরপর আসছে, এরপরে দু চারটা ফলন কাটা যাবে এরকম কন্ডিশন আছে। প্রথম থেকেই শুরু করব যে লাউ আপনারা জমি তৈরি থেকে এই যে লাউ কাটা পর্যন্ত কীরকমভাবে আপনারা কিভাবে সিস্টেমটা করবেন। দেখুন, প্রথমত আপনাদের সবাইকে বলে রাখি, আপনারা জমিতে যখন লাউয়ের চারা বসাচ্ছেন, জমিতে লাউ চারা বসাচ্ছেন তখন অনেকগুলো ভিটামিন সার থাকে, যে ভিটামিন সারগুলো দিয়ে যদি আমরা জমিতে লাউ চারাকে বসাই তাহলে লাউ অনেক দ্রুত বাড়বে, লাউ গাছের কালার ভালো থাকবে। যেমন লিবিক্স কোম্পানির জৈব সুধা আছে, সেই জৈব সুধা ভিটামিন দানাকে একটু পরিমাণ মতো আপনারা যে রাসায়নিক সার বা জৈব সার ব্যবহার করছেন, সেই জৈব সার বা রাসায়নিক সারের সাথে যদি জমিতে যখন আপনারা লাউয়ের বীজকে বসাচ্ছেন, সেই বীজ বসানোর সময় লিবিক্স কোম্পানির জৈব সুধাকে একটু মতো ব্যবহার করলেন। এমনিতে জৈব সুধার যা ডোজেস থাকে সেটা বিঘা প্রতি আপনাদের 2 কেজি হিসাবে আমরা চাষিদেরকে ব্যবহার করতে বলি, কিন্তু আপনারা যে লাউ চারা বসাচ্ছেন তার যে ছোট ছোট ডোবা করেন, সেই ডোবাতে একটু পরিমাণ মতো দিয়ে পরে আপনারা সেটাতে লাউ চারাকে বসাতে পারেন। এরপরে চলে আসি লাউয়ের যে প্রাথমিক পরিচর্যা থাকে। প্রাথমিক পরিচর্যাতে লাউয়ে দেখবেন রেড পাম্পকিন বিটলের আক্রমণ আসে এবং রেড পাম্পকিন বিটলকে কন্ট্রোল করার জন্য অনেক সময় আমরা থাইমোথক্সামকে ব্যবহার করে থাকি, অনেক চাষি পারফেক্ট সুপারকেও ব্যবহার করেন, কিন্তু রেড পাম্পকিন বিটলটা খুবই ভয়ঙ্কর হয়ে লাউ এবং কুমড়ো চাষের জন্য। লাউয়ের জমি আপনাদের এরকম লতানো কন্ডিশন থাকুক বা ছোট পাতাতে থাকুক, রেড পাম্পকিন বিটল ছোট পাতাতে আপনাদেরকে অনেক ভিডিওতে দেখেছি যে রেড পাম্পকিন বিটলের আক্রমণ হয় এবং সেই জায়গাতে আপনারা পারফেক্ট সুপারকেও স্প্রে করতে পারেন এবং ওটা স্প্রে করে রেড পাম্পকিন বিটলকে আপনাদেরকে কন্ট্রোল করতে হবে। এই হয়ে গেল প্রাথমিক পরিচর্যাতে লাউয়ের যখন আপনাদের বীজপত্র থেকে পাতা বার হচ্ছে এবং জমিতে যখন 3 থেকে 4টি পূর্ণ পাতা হয়ে যাচ্ছে, জমিতে আপনাদের 3 থেকে 4টি পূর্ণ পাতা যে স্ক্রিনে আমি দিয়ে দিয়েছি এইরকম কন্ডিশন যখন হচ্ছে, তখন আপনারা লিবিক্স কোম্পানির যে বুস্টার 1 আছে সেই বুস্টার 1কে জমিতে ব্যবহার করবেন। বুস্টার 1 ব্যবহার করাতে যে সুবিধাটা হবে, জমিতে যখন আপনাদের ফুল আসার স্টেজ হবে, জমিতে যখন আপনাদের ফুল আসবে সেই সময়টাতে অনেক বেশি পরিমাণে জমিতে আপনাদের স্ত্রী ফুল আসবে এবং স্ত্রী ফুলগুলো আপনাদের ফলে পরিণত হবে এবং আপনারা দারুণ ফল পাবেন। যেমন এই জমিটার কথা এখন আমরা যদি বলি, এই জমিটা যেটা আমি ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি, এই জমিতে ফুল জালি দারুণই আসছে, কিন্তু এই জমিটাতে কিছু সমস্যা দেখা গিয়েছে এবং সেই সমস্যাটার ব্যাপারেও আমি কথা বলবো। অনেক ফল আছে যে ফলগুলোকে ফল ছিদ্রকারী মাছি বা পোকা আছে তারা কেটে দিচ্ছে। এই ফল ছিদ্রকারী মাছি বা পোকা কিন্তু ভয়ঙ্কর হতে পারে, তার জন্য এই ফল ছিদ্রকারী মাছি বা পোকাকে আমাদেরকে কন্ট্রোল করতে হবে। আপনারা যে ভালো ইনসেকটিসাইডগুলো থাকে যেগুলোতে ফল ছিদ্রকারী পোকাকে আপনারা যাতে ফল ছিদ্র আপনাদের জমিতে না করতে পারে সেইগুলোকে একটু জমিতে স্প্রে করবেন। এবং এই যে টেড়া বাঁকা হয়ে যাওয়া, এই যে জমিতে দেখবেন ফলের সাইজ আপনাদের ভালো আসছে না, লাউয়ের হয়তো সাইজ লম্বা লাউ আপনাদের বটে, সেই লাউ আপনার দেখবেন সাইজ অন্যরকম হয়ে যাচ্ছে, সেখানে আপনাদের মাইক্রোনিউট্রিয়েন্টের যে জিঙ্ক বোরন এই ধরনের যে অনুখাদ্য আছে, অনেক সময় এই অনুখাদ্যের অভাবজনিত কারণেও আপনাদের ফল বেঁকে যায়। তার জন্য একটা মাল্টি মাইক্রোনিউট্রিয়েন্টের কথা এই ভিডিওতে আপনাদেরকে বলে যাব, লিবিক্স কোম্পানির ফ্লাস, সেই ফ্লাসকে জমিতে আপনাদেরকে স্প্রে করতে হবে। ফ্লাসের ডোজ প্রতি লিটার জলে 2 গ্রাম করে নেবেন এবং জমিতে স্প্রে করবেন। সেটাতে আপনাদের জমিতে যদি অনুখাদ্যের অভাব থাকলে তাই অনুখাদ্যের অভাবটা পূরণ হবে এবং আপনাদের লাউয়ের সাইজ দারুণ হবে। আপনার আগের ভিডিওতেও দেখেছেন যে ফ্লাসের স্প্রেতে একদম চাষি কত সুন্দর লাউয়ের জমিতে সুবিধা পেয়েছিলেন এবং এই ভিডিওতে আপনাদেরকে আবারও বলবো ফ্লাসকে আপনারা অবশ্যই জমিতে ব্যবহার করবেন। ফ্লাসকে ব্যবহার করাতে আপনাদের যে সুবিধা হবে,
ফ্লাশের ব্যবহারে আপনাদের গাছের যেমন পাতার রং চকচকে থাকবে, ফলের সাইজ দারুণ হবে, এই সুবিধাগুলো আপনারা পাবেন। এবং লিকুইড মাইক্রোনিউট্রিয়েন্ট যদি আপনারা ব্যবহার করতে চান, ফ্লাশ একটু ডাস্ট টাইপের আছে, তাহলে লিকুইড মাইক্রোনিউট্রিয়েন্ট আছে লিবিক্স কোম্পানির নিউবুনের মধ্যেও ওই জিঙ্ক, বোরন, কপারের যে আছে যে অনুখাদ্যগুলো, এইগুলো আছে লিকুইড ফর্মুলেশনে দেওয়া, সেটাকেও আপনারা জমিতে প্রতি লিটার জলে 2 ml করে মিশিয়ে স্প্রে করতে পারেন। এরকমভাবে আপনারা লাউয়ের জমির পরিচর্যাটা কিন্তু নিতে পারেন। এবং দারুণ ফলন, যদি অনেক বেশি পরিমাণে ফলন আপনারা পেতে চান, তাহলে অবশ্যই 3-4 পাতায় বুস্টার ওয়ানকে একবার ব্যবহার করবেন। এবং যেখানে ভিটামিন স্প্রের কথা আপনারা বলেন, সেই জায়গাতে হিউমিনাল গোল্ড যে ভিটামিন আছে, সেই হিউমিনাল গোল্ডকে আপনারা জমিতে স্প্রে করতে পারেন। জমিতে যাতে মাছি এবং পোকার আক্রমণ না আসে, তার জন্য অর্গ্যানিকভাবে আপনারা নিম অয়েলকে কিন্তু ব্যবহার করতে পারেন। নিম অয়েলের ডোজেস আপনারা প্রতি লিটার জলে 1 ml করে নেবেন। লিবিক্স কোম্পানির মার্গোসা অনেক ভিডিওতে বলেছি, সেই মার্গোসাকে জমিতে একটু ব্যবহার করবেন। মাছি এবং পোকা প্রথম স্তর থেকে আপনার জমিতে অনেক কম পরিমাণে আসবে। এরকমভাবে একটু পরিচর্যাটা আপনারা যদি নেন, তাহলে কিন্তু লাউ আপনাদের দারুণ হবে। এবং পোকা, মাছি এগুলো কিন্তু কন্ট্রোল আপনাদেরকে রাখতে হবে। তার জন্য যদি অর্গ্যানিকভাবে বলি, এই যে লাউয়ের জমিতে অনেক সময় আপনারা ফেরোমন ট্র্যাপকে ব্যবহার করতে পারেন। অনেক চাষি অর্গ্যানিকভাবে যারা চাষ করতে পছন্দ করে, ফেরোমন ট্র্যাপ অনেক সময় আপনাদের ক্ষতিকারক পোকা, ক্ষতিকারক মাছি থেকে আপনাদের ফসলকে বাঁচায়। ফেরোমন ট্র্যাপকে আপনারা ব্যবহার করতে পারেন। বাজারে অনলাইনে ফ্লিপকার্ট, অ্যামাজন থেকে অর্ডার করতে পারেন এবং ফেরোমন ট্র্যাপ মোটামুটি আপনারা ব্যবহার করতে পারেন। ব্লু স্টিক, রেড স্টিক যে স্টিকগুলো থাকে, সেগুলোরও ব্যবহার আপনারা করতে পারেন যদি মাছি অনেক বেশি পরিমাণে আসে, সেগুলো থেকে আপনার ফসলকে বাঁচানোর জন্য। এবং এরকমভাবে পরিচর্যাটা করুন। এবং আপনাদের সবাইকে বলবো যে এরকমভাবে যদি আপনারা সুতো দিয়ে করেন, যাতে উপরে যাতে সবজিটা হয়, আপনাদের এরকমটাতে দেখতেও সুন্দর লাগবে, লোদগুলো দারুণ থাকবে এবং আপনারা ফলন অনেক বেশি পাবেন। আমাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে মতামত আপনাদের লিখবেন। ভিডিওটা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।